আজকে চলে যাবে, ওকে আগে দিয়ে আসছি। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কি তোমরা সবাই ভালো? তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো গাইস আমি 100 ডে ব্লগ চ্যানেলের মধ্যে আজকে হচ্ছে ডে 24। ইয়েস গাইস, আজকের ব্লগটা হতে চলছে পুরো ইন্টারেস্টিং, পুরো ধামাকাদার। তার জন্য আজকের ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখো, পুরো ফুল মজা হবে আজকের ব্লগেও। যে বন্ধুটা চলে যাবে, সেদিনকে যে আসলো আজকে চলে যাবে, ওকে আগে দিয়ে আসছি। ভাই দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি এসে বললো, মানে মাত্র রোদ্র ছিল তো বাড়িতে আস্তে আস্তে বৃষ্টি এসে বললো, দেখতে পাচ্ছ। এইটাই যে আমাদের আড্ডার জায়গা, এটা মানে এই চাংড়াটা নতুনই বানিয়েছে, মনে হয় আজকে বানিয়েছে এটা। মানে এখানে একটা মাথা ছিল, সেটা মানে ভেঙে এখন আরো সুন্দর করে বানিয়েছে চেয়ারের মতো, দেখতে পাচ্ছ কত সুন্দর কারিগরি। সে সুন্দর হয়েছে কিন্তু না? কমেন্টে বলো একবার কিরকম হয়েছে, অনেকই সুন্দর। তো গাইস তারপরে আমাদের বাড়ি থেকে সবাই মন্দিরে চলে যায়, আর সেখানে আমি যেতে পারিনি। এটা আমার ভাই ভিডিও করেছে, মানে আমার ওই পুরান ফোনটা দিয়ে। তার জন্য এখানে একটু ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ দেখতে পাবে, তো একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। এই যে দেখতে পাচ্ছি এখানে ঘন্টা বাজিয়ে দিল ভাই, ঘন্টা বাজিয়ে এখন ঢুকে যাবে ওইদিকে। এই যে এইখানে মন্দিরে কত সুন্দর ঠাকুর। আর এইদিকে মানে আর এইদিকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তারাও দেখাবে এখন এই ভিডিও ক্লিপে। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, এই যে নিচে রাস্তা আর এদিকে মন্দির, অনেকই সুন্দর জায়গা কিন্তু না? এই যে এদিকে কত ধান ক্ষেত, একদম সবুজ সবুজ, কত সুন্দর দেখা যাচ্ছে দেখো। আর এখানে ক্যামেরা কোয়ালিটিটা অত একটা ভালো দেখতে পাবে না, এটা আমার পুরানো ফোন, ভিভো মোবাইলের ক্যামেরা, তাও মোটামুটি ভালোই হচ্ছে। আর এই যে এদিকে যে বোন কাকিমা ভাই, তো এই যে ওরাও মানে ঘন্টা বাজাচ্ছে ঠাকুরকে, এই যে কত সুন্দরভাবে এখানে ঘন্টা বাজিয়ে তারপর ঢুকে যাবে এই যে মন্দিরে। এই যে এই মন্দিরে, মানে এই মন্দিরে মানসিক ছিল, তো তার জন্য মানসিকটা দেওয়ার জন্য এখানে এসেছিল, তো মানসিকটা দেওয়া হয়ে গেলে এখান থেকে চলে যাবে। তো গাইস আমি এখন এই যে নদী পাড়ে চলে আসলাম। আর গাইস আজকে বেশি একটা ভিডিও করা হয়নি, কারণ বন্ধুটাকে রেখে এসে অনেকেই মনটা খারাপ করছিল, আর তারপর এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরটা বেশি একটা ভালো লাগলো না, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে তার জন্য আর বেশি ভিডিওটা করা হয়নি। তো এখন ঘুম থেকে উঠে চান টান করে, মানে খাইও নেই, যে টান টান করে ফটাফট চলে এসেছি ভিডিও বানাতে, যে নদী পাড়ে সুন্দর সবুজ জায়গায়। যে না আমার ভিডিও তো বানাতে লাগবে, ভিডিওটা বেশি একটা হয়নি তো। আর এইখানে একটা ইনস্টাগ্রাম রিলও বানাবো, তো একটা প্ল্যাটফর্মে তো কাজ করা ঠিকও না, তো ইউটিউবেও আমি ভিডিও বানাবো, আর এখন থেকে ইনস্টাগ্রামও ভিডিও বানাবো। ইনস্টাগ্রামে 2-3টা বোধহয় ভিডিও বা ফটো দিয়ে মনে করো ছাড়া হয়ে গেছে, তো আস্তে আস্তে ইনস্টাগ্রামও বানাবো। সব জায়গায় গ্রো করতে লাগবে নাকি? আর গাইস আমি একটা মানে কদিন ধরে, এতদিন ধরে ভিডিও ছাড়ছি, একটা ভিডিও ভাইরাল হচ্ছে না কেন সেটা আমি বুঝতেই পারছি না। মানে আমার থেকে ছোট ছোট বাচ্চারা ভিডিও বানাচ্ছে, বা অনেক বয়স্ক লোক ভিডিও বানাচ্ছে। তাদের ভিডিওতে মানে কিছু মানে অনেকের মানে সবার ভিডিও কথা বলছি না, মানে কিছু কিছু মানে মানুষ আছে যারা এমন ভিডিও বানায়, মানে ভিডিওর মধ্যে না থাকে কোনো ভালো ক্যামেরা কোয়ালিটি, না থাকে কোনো ভয়েস ওভার, না কোনো এডিটিং, না কোনো ভালো একটা ভিডিও। তা ভিডিওতে এত ভিউজ আছে, কিন্তু আমি এত সুন্দর করে ভিডিও বানাই, তাও আমার ভিডিওতে কেন যে ভিউজ আসে না, আমি সেটাই বুঝি না। আর মানে কি বলবো, ব্লগ করতে করতে ডানাটা ভিউজ হয়ে যাচ্ছে, মানে এরকম করে মোবাইলটা ধরে থাকতে লাগে অনেকক্ষণ, মানে একটা সিন ভুল হলে আবার করতে লাগে, তো এখানে পুরো ব্যথা করে, তাও কি আর করবো, করতে তো লাগবেই। আসলে না এখনকার মানুষ মানে ভালো কিছু চায় না, মানে যারা যারা মানে খারাপ, মানে সবাই খারাপই দেখতে চায়। হ্যাঁ মানে আমি এত মানে ভালো ভিডিও বানাই, তো আমারটা কেউ দেখে না। যে আমি যে বললাম খারাপ খারাপ ভিডিও বানাই, তাদের ভিডিওতে মানে অনেক ভিউজ আসে, তো আমার ভিডিওতে ভিউজ আসে না। আসলে গাইস বলতে কি, এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি না দেখো মানে ডিমোটিভেট হয়ে যায়। তো তোমরা প্লিজ দেখো, একটু একটু সাপোর্ট করো। তো আর কিছুই বলতে চাইবো না, বা সেটুকুই বলার ছিল। আর কেউ কিছু মনে করো না, এটা সত্যি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, এখন একটা ভিডিও ভাইরাল হলো না, এটা মন থেকে সত্যি সেই একটা ভীষণ একটা খারাপ লাগে। তো এখন আমি এখানে ইনস্টাগ্রাম রিলটা বানিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইস মাত্রই মানে রিলটা বানিয়ে কমপ্লিট দিয়ে আসলাম, মানে আধা ঘন্টারও বেশি লেগে গেল একটা রিল বানাতে, তো এখন বাড়ি যাচ্ছি। আর গাইস এই যে এগুলো যে মন্দিরে যে গিয়েছিল না, সেগুলো প্রসাদে যে মিষ্টান্ন, খেজুর, ডাল আর সোয়াবিনের তরকারি, তো এগুলো দিয়ে প্রসাদগুলো খাওয়া যাক এখন রাতের ডিনারে।
সো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে সো গাইস দেখতে পাচ্ছি কারেন্ট চলে গেল, এখনই কারেন্ট চলে গেল। তো গাইস ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের জন্য এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।